কিয়ামতের ছোট ছোট অনেকগুলো আলামত রয়েছে যা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে, যার মধ্যে অন্যতম হল আরব ভূখণ্ডে গাছপালা ও নদীনালা ফিরে আসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। সহিহ মুসলিম আয়াত 2229। এই হাদিস দ্বারা শুধুমাত্র সৌদি আরব রাষ্ট্রকে বোঝানো হয়নি, কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝানো হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। কিয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামত হল, একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে, যার ফলে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে পুরো আরব অঞ্চল। পানির ছোঁয়া পেয়ে শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে। ইতিমধ্যেই এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। সম্প্রতি বন্যায় সৌদির অনেকগুলো রাস্তা ডুবে গেছে। মদিনা এবং রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তাও বন্যা কবলিত হয়েছে। আর আরবের বুকে দেখা মিলেছে সবুজ তৃণলতার দৃশ্য। এই সকল ঘটনা নবীজির ভবিষ্যৎবাণীরই প্রতিফলন। কিয়ামতের আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সুউচ্চ টাওয়ার নির্মাণ করার প্রতিযোগিতা। পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার আরব উপদ্বীপেই অবস্থিত। দুবাইয়ে অবস্থিত এই টাওয়ারের নাম বুর্জ খলিফা। ভবনটির উচ্চতা 2717 ফুট। এছাড়াও আরও উচ্চ টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা চলছে আরবের বুকে, যেসব ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। যেমন দুবাইয়ে তৈরি হচ্ছে ব্রিক হারবার টাওয়ার, এর উচ্চতা হবে 3045 ফুট, কিন্তু সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সব রেকর্ড ভেঙে দেবে। আকাশচুম্বী এই স্থাপনার উচ্চতা হবে 3280 ফুট, যা নিচ থেকে হবে বরাবর 1 কিলোমিটার। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিড এর মতে, সৌদি আরব এমন এক ভবন নির্মাণের পরিকল্পনা করছে যার উচ্চতা হবে 2 কিলোমিটার। অবিশ্বাস্যভাবেই নবীজির হাদিসের সঙ্গে সবকিছুর মিল রয়েছে। হাদিস জিব্রিলে বর্ণিত আছে, দাসী তার মনিবকে প্রসব করবে। নগ্ন, পদ, বিবস্ত্র, গরিব, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। নাসারি আয়াত 4990।